তুলি এবং শিমু রাস্তায় একটি গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলের ছবি তুলছে। বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলছিলেন। এর মাঝেও খানের মুন্না এসে তুলিকে বললেন, তোর মোবাইলটা দিয়ে আমার কটা ছবি তুলে দে, আমাকে মেসেঞ্জারে দিয়ে দিস। তোদের তো আইফোন আছে, আমার তো ফোন নাই। তুলি বললেন, আইফোন দিয়ে ছবি তোলার মতন চেহারা কি তোর আছে? দেখ, তোর তো মোবাইল নাই, তুই আবার মেসেঞ্জার পাইলি কই? মুন্না বললেন, মোবাইল এখনো কিনে নাই, হাতে টাকা হলেই মোবাইল কিনব। শিমু বললেন, সামান্য একটা মোবাইল কিনতে পারিস না, আর আমাদের সাথে আছিস বন্ধুত্ব করতে? মুন্না মন খারাপ করে বললেন, আমিও আইফোন কিনব, দেখিস তোদের আইফোন আছে দেখে তোরা আমার সাথে এমন ব্যবহার করতে পারলি। তুলি বললেন, আগে মোবাইল কেন, তারপর আসিস। তুলি আর শিমু মুন্নাকে আঘাত দিয়ে এভাবে অনেক কথা বলল। মুন্নার ওদের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা ছাড়া কিছুই করার ছিল না। শিমু বললেন, তোর মতো ছোট লোক যেদিন মোবাইল কিনতে পারবে সেদিন আমাদের কাছে আসিস। এই কথা বলে তুলি আর শিমু ওখান থেকে চলে গেল। মুন্না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, একটা মোবাইল নেই দেখে ওরা আমার বন্ধু হয়ে আমার সাথে এমন ব্যবহার করতে পারলো, কি করা যায়? মুন্না দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন, কি করা যায়। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে মুন্না বাড়ির দিকে রওনা দিলেন। মুন্না ঘরে ঢুকে সুকেসের এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে কাপড় চোপড়ের ভিতর মায়ের একটা পার্স খুঁজে পেলেন। পার্স খুলতে দেখলেন অনেকগুলো টাকা। মুন্না চিন্তা করলেন, একটা আইফোনের জন্য বন্ধুদের সামনে যাইতে পারে না, সবাই আইফোন চালায়। এই কথা ভেবে পার্স ব্যাগটা নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। মুন্না একটি আইফোন কিনে রাস্তার পাশে রবিনের সাথে সেলফি তুলছে। বিভিন্ন অ্যাঙ্গেলে সেলফি তুলছে, আবার দেখছে এর মাঝে ওদের পাশ দিয়ে তুলে যাচ্ছিল। তুলিকে দেখে মুন্না বলল, তোরা তো বলেছিলে আমি আইফোন কিনতে পারবো না, এই দেখ আমি আইফোন কিনেছি। তুলি বললেন, দেখি দেখি তোর আইফোনটা। তুই তাহলে আইফোন কিনলে, একটু ভালো করে দেখি। মুন্না বলল, বন্ধু বান্ধব সবাই আইফোন চালায়, আমি কেন চালাতে পারবো না? তাই তো আইফোনটা কিনে নিয়ে আসলাম। তুলি মুন্নার হাত থেকে আইফোনটা নিয়ে দেখে বলে, শেষ পর্যন্ত আইফোন কিনলে ভালোই হয়েছে, এখন তোর ফোন দিয়ে ভিডিও বানানো যাবে। মুন্না বললেন, অবশ্যই ভিডিও বানাবে, আমি কি তোদের মতন ফকিনি নাকি যে ফোন চাইলে দূর দূর করে তাড়িয়ে দিব? আমি যখন আইফোন কিনেছে, এখন তোদের যখন ইচ্ছা এই ফোন দিয়ে ছবি তুলবে, ভিডিও বানাবে, তোদের জন্য ফ্রি। তুলি বললেন, আইফোন কিনলে আমাদেরকে ট্রিট দিবি না? মুন্না বললেন, লাখ টাকা দিয়ে যদি আইফোন কিনতে পারে ট্রিট দিব না মানে? বল কি খাবি? তুলি বললেন, আজকে তুই যা খাবি তাই খাবো। এভাবে ওরা হাসাহাসি করছে আর বিভিন্ন কথা বলছে। কিছু সময় কথা বলার পর খাওয়ার জন্য ওরা রেস্টুরেন্টের দিকে চলে গেল। মুন্নার মা আর মুন্নার খালু বাড়িতে প্রবেশ করলেন। মুন্নার মা বললেন, দুলা ভাই, কাল তো আমার অপারেশনের জন্য যে টাকা গুছিয়েছে ঘরে আছে। মুন্নার খালু বললেন, আমাদেরকে আজকে হাসপাতালে যেতে হবে, আজকে টাকা জমা দিলে কালকে তোমার অপারেশন। এই অসুস্থতা নিয়ে তুমি অনেক কষ্ট করে দিন পার করছ, অপারেশনটা হয়ে গেলে দেখবি বোন সুস্থ হয়ে যাবে। মা বললেন, দুলা ভাই আপনি একটু দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসে। মুন্নার খালুকে ঘরের সামনে দাঁড় করিয়ে মুন্নার মা ঘরে চলে গেলেন। মুন্নার মা সুকেসের সামনে এসে দেখলেন সুকেসটা খোলা। সুকেস খোলা দেখে তাড়াহুড়ো করে টাকার ব্যাগ খুঁজতে লাগলো। কাপড় চোপড় উল্টিয়ে কোথাও টাকার ব্যাগ খুঁজে পেলেন না। চিন্তায় পড়ে গেলেন, কত কষ্ট করে টাকা জমিয়েছে, আমার অপারেশনের জন্য এখনই টাকা গেল কোথায়? টাকা না পাওয়ার শোকে আল্লাহকে ডাকতে লাগলেন, হে আল্লাহ, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। আল্লাহকে ডাকতে ডাকতে ঘর থেকে বের হয়ে আসলেন। মুন্নার খালু বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। ঘর থেকে মনে কষ্ট নিয়ে মুন্নার খালুর সামনে এসে দাঁড়ালেন। খালু জিজ্ঞেস করলেন, কি রে, ঘর থেকে মন খারাপ করে বের হলি কেন? টাকা কোথায়? টাকা আনছোস? মা বললেন, দুলা ভাই, শোকেসের ভিতর কোথাও টাকা খুঁজে পাইনি, আমার টাকাটা মনে হয় চুরি হয়ে গেছে, আমার অপারেশনটা এবারও হবে না। মুন্নার খালু বললেন, তোদের বাড়িতে তো কেউ আসে না, তাহলে টাকাটা নিবে কে? দুজন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। এর মাঝে মুন্না মোবাইল হাতে নিয়ে মায়ের পাশে গিয়ে দাঁড়ালেন। মাকে কান্না অবস্থা দেখে মুন্না বললেন, মা তোমার কি হয়েছে? মা বললেন, বাবা, অপারেশনের জন্য যে টাকা জমিয়ে রেখেছিলাম সে টাকা পাচ্ছি না। মুন্না বললেন, মা টাকা হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে। এর মাঝে মুন্নার হাতে মোবাইল,
খালু মোবাইলটা হাতে নিয়ে বললেন, এই মোবাইলটা কার? এটা কি তোমার মোবাইল? মা বললেন, দুলা ভাই, ওর তো কোনো মোবাইল নাই। বাবা, মুন্না, এই মোবাইল তুই কোথায় পেলি? দুলাভাই বললেন, এই মোবাইলে তো দেখছি অ্যাপেলের ছবিওয়ালা মোবাইল। শুনেছি অনেক টাকা লাগে। এত টাকা মুন্না তুমি কোথায় পেলে? মুন্না বললেন, বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে কিনেছে। মুন্নার মায়ের তখন আর বুঝতে বাকি রইল না যে ঘর থেকে টাকাগুলো কে নিয়েছে। মা মুন্নাকে বললেন, বাবা সত্যি করে বলতো, ঘরের থেকে টাকাগুলো কে নিয়েছে? তুই নিয়ে গিয়ে মোবাইল কিনছিস? মুন্না প্রথমে স্বীকার না গেলেও পরে বললেন, হ্যাঁ মা, ঘরের থেকে যে টাকাগুলো হারিয়েছে আমি নিয়েছি। মা মুন্নার মুখে এমন কথা শোনার পর বললেন, আমার অপারেশনের টাকা দিয়ে তুই তো শখ মেটালি বাবা। মুন্না বললেন, ছেলে জন্ম দিয়েছ, আর একটা মোবাইল কিনে দিতে পারো না? তাহলে ছেলে জন্ম দিয়েছ কেন? এই কথা বলে মুন্নার মা আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়ে যেতে মুন্নার খালু আর মুন্না মাকে ধরলেন। এভাবে একটি ছেলে তার মায়ের অপারেশনের টাকা দিয়ে নিজের শখ মেটানোর জন্য আইফোন কিনল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।